আমাদের আজকের টার্গেট সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা শুরু করছি সিম্পল দিয়ে। শুরুতেই আমরা টোটাল 17 সিম্পল সেন্টেন্স রেখেছি এখানে। এখানে বেশ কিছু শব্দ আমরা নিয়েছি। আমরা বলছিলাম প্রত্যেকটা শব্দ আপনার আইএলটিএস এ কাজে দিবে পরবর্তীতে, এরকম শব্দ নিয়ে বিষয়গুলো তৈরি করা। ওকে, সিম্পল সেন্টেন্সে কি লাগছে? লাগছে সাবজেক্ট, খেয়াল করেন, প্লাস কি লাগবে? একটা ভার্ব। শুধু সাবজেক্ট আর ভার্ব বলেই কিন্তু বাক্য হয়ে যায়, কিন্তু তার সাথে অনেক সময় অপশনাল হিসাবে কি থাকতে পারে? অবজেক্ট। অবজেক্ট থাকতে পারে। সেক্টরে একটা অপশন আছে, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আমার দিয়ে কি আইএলটিএস হবে? ঠিক আছে, এই ফিলিংস পর্যন্ত কিন্তু নিজেকে যাইতে দেওয়া যাবে না ভাই। আইএলটিএস হবে না বলে আসলে কিছু নাই। আপনি পড়েন নাই বলে আপনার বিষয়টা এরকম ফিল আসবে। আর যারা পড়েছে তারা দেখেন ফটফট করে বলতে পারতেছে। অ্যাচিভ মানে অর্জন করা, এনার্জি মানে শক্তি, কনজিউমার মানে ভোক্তা। কেন বলতে পারতেছে? ওরা ওই লেকচার শিটে যে শব্দগুলো ছিল ওগুলো মোটামুটি ২-৪ বার স্টাডি করছে বাসায়। ৪ মাসে আমরা যে পরিমাণ আপনাকে শব্দ শেখাবো, যে পরিমাণ বাক্য শেখাবো, এটা যদি ঠিকমতো আপনি বাসায় প্র্যাকটিস করেন, 6.5 to 7 পর্যন্ত স্কোর আসতে পারে। 6.5 দরকার, কিন্তু আপনার 6.5 পর্যন্ত হয় নাই। আমি মানে এতটুকুন আনঅফিসিয়ালি কমিট করতে পারি, আপনার এক্সট্রা আর কি সার্ভিস লাগবে আমরা দেখব। আপনি যদি আমাদের এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে দেন, আপনি তখন দাবি করতে পারবেন। তাহলে আমার এই একটা সিম্পল সেন্টেন্স, যেটা আমি বলছিলাম দিস অ্যাপ্রোচ ইজ নিউ ইন আরবান এগ্রিকালচার, সেটাকে আমরা এভাবে একটু বড় করে বলতে পারি, দিস অ্যাপ্রোচ ইজ মডার্ন অ্যান্ড ইট ফোকাসেস অন আরবান এগ্রিকালচার।